অনেকেরই প্রবলেম হয়, বিটুবি কানেক্টর চেঞ্জ করতে অনেকেরই প্রবলেম হয় এবং এই প্লাস্টিকটা গলে যায়, ভেঙে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়। এখন এই কানেক্টর কিন্তু আপনি যদি মোতালেব প্লাজা বলেন 2000 টেকনিশিয়ান আছে, 2000-এর মধ্যে কিন্তু 50 জনের বেশি পারে না এই কানেক্টর চেঞ্জ করতে, গলায় ফেলে। এটা হচ্ছে মূল বিষয়। প্লাস্টিক গলবে না, এটার মূল টেকনিকটাই হচ্ছে আপনি বাতাসটা একটু বাড়ায় দেন। আপনি যতই হিট কমান প্লাস্টিক গলবেই, কিন্তু বাতাস যদি বাড়ায় দেন প্লাস্টিক আর গলবে না। আপনি 7-8-এ দেন, বলবে না। এখন বলবেন যে কম্পোনেন্ট উড়ে যায়, এখন কোর্সের শেষের দিকে এসে আপনারা কেউ কিন্তু বলবেন না কম্পোনেন্ট উড়ে। এখন নতুন নতুন যখন আসছিলেন তখন বলতেন যে কম্পোনেন্ট উড়ে যায়, এটা সবাই বলে, কিন্তু এখন আর উড়ে না। কেন উড়ে না? কারণ এখন বুঝতে পারছেন যে ওখানে ফ্লাক্স পেজ দিলে আর উড়ার কোনো রাস্তাই নেই, ও তো আঠার মতো ধরে রাখে। তা এই সেম টেকনিকই আপনারা করবেন, বাতাসটা বাড়ায় নেবেন। এই কম্পোনেন্ট, এই কানেক্টরের এইভাবে টুইজার দিয়ে কখনো ধরবেন না, কিংবা এইভাবেও ধরবেন না। মোট কথা হচ্ছে টুইজার দিয়ে দুইটা মাথা দিয়ে কখনো ধরাই যাবে না। ধরলে কি হবে? ওইটা ভাঙাও যাবে, এমন হইতে পারে গরম অবস্থায় যদি ধরেন তাহলে ওটা গলে টুইজার ভিতরে ঢুকে যাবে, ধরা যাবে না। হ্যাঁ, শর্তগুলা একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই টেকনিকটা যদি আপনারা পারেন, আমি কি বলছি, মোতাল প্লাজায় 2000 টেকনিশিয়ানের মধ্যে কিন্তু 50 জন পারে, বাকি সবাই কিন্তু পারে না। এটা বুঝতে হবে। তার মানে একটু তো কঠিন। আর এটা এখন আপনাদের কোর্স শেষ পর্যায়ে কিন্তু এখন আপনাদের হাতে ধরে আমি আয়রন চালানো শিখাবো না, আমি হট এয়ার গানের ব্যালেন্স শিখাবো না, ঠিক না? টুইজার ধরাও শিখাবো না। এখন কি শিখবেন? টেকনিক। কোন টেকনিকে আমি রিপেয়ার করলে আরো ভালো শিখতে পারবো, ভালো কাজ করতে পারবো, ঠিক না? আমি ওই টেকনিক গুলোই আমি আপনাদের ধরাই দিচ্ছি। আপনারা চার্জিং পোর্ট চেঞ্জ করছেন, অনেক নিয়মই আপনাদের দেখাইছে, ঠিক না? ওই নিয়মে কিন্তু আমিও করতাম, কিন্তু এখন আর আমি ওই নিয়মে করি না, কারণ আমি আমার মতো করে একটা টেকনিক বের করে নিয়েছি। এরকম সিম কানেক্টর বলেন, হেডফোন কানেক্টর বলেন, যত কিছু আছে সবগুলোই আমি একটাই টেকনিক বের করে নিয়েছি। আমি আজকে দেখাবো যে এই কানেক্টরটা চেঞ্জ করে দেখবেন আপনার এই প্লাস্টিক যদি না গলে, আপনার চার্জিং পোর্টের ভিতরের প্লাস্টিকও গলবে না, সিম বেজের প্লাস্টিকও গলবে না, ঠিক আছে? হেডফোনও গলবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে শর্ত একটাই, আমি কানেক্টর কখনো প্লাস্টিক টাইপ কানেক্টর চাপ দিয়ে ধরতে পারবো না টুইজার দিয়ে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি হট এয়ার গান সবসময় এটা চারপাশ দিয়ে মুভ করাবো, মাঝখানে হিট দিব না, ঠিক আছে? হট এয়ার গান কি করব? এই চারপাশে মুভ করাবো, কিন্তু মাঝখানে হিট দিব না। ফ্লাক্স পেস্ট যখনই আমি এখানে ইউজ করব, ফ্লাক্স পেস্ট আমি কানেক্টরের মাঝপথে কখনো দিব না, কারণ এখানে কি হয়, এখানে আমার বিটুবি কানেক্টর আরেকটা বসে, হ্যাঁ, একটা মেল একটা ফিমেল থাকে, তো আমার এখানে কি হয়, আরেকটা কানেক্টর এখানে বসবে। তো এই মিডিল পয়েন্টটা আমি নষ্ট করতে পারবো না, নষ্ট যেন কোনোভাবেই না হয়। আমরা ফ্লাক্স পেস্ট দিব সবসময়। ফ্লাক্স পেস্ট বাতাসটা উপর থেকে ধরবেন বলতে, আপনি হট এয়ার গান মুভ করবেন, যেমন আমার টুইজারটাই ধরেন, হ্যাঁ, এটাই হট এয়ার গান ধরেন, আমি এই যে এইভাবে মুভ করতেছি, আমি 4 ও 5 দিয়ে মুভ করব, মাঝখানে কখনো হিট দিবই না। এবং আমি এখানে যে ফ্লাক্স পেস্ট দিয়ে রাখবো, ফ্লাক্স পেস্ট বলে দিব আপনি আসলে কোথায় কোথায় হিট দিচ্ছেন, কারণ আমার মুভের সাথে ফ্লাক্স পেস্টও নড়বে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের কানেক্টরের এই পিপিডি গুলো হচ্ছে অনেক পুরাতন। এখানে কি করবেন, এই বোর্ডের বাহিরে এখানে আগে কিছু পিপিটি দিয়ে নিবেন, বোর্ডের বাহিরে কিন্তু, হ্যাঁ, ভালোভাবে খেয়াল করবেন, বোর্ডের এই কানেক্টরের বাহিরে, বোর্ডের মধ্যে কিন্তু যদি আপনি কানেক্টরের মধ্যে দিয়ে দেন তাহলে কি হবে, কানেক্টরটা ড্যামেজ হয়ে যাবে, কারণ পিপিটি গলে এটা গোল্ডেন কালার থাকবে না, এটা সিলভার কালার হয়ে যাবে। তখন আপনার একটা কানেক্টর আমরা কোন উদ্দেশ্যে চেঞ্জ করি, কাস্টমার হ্যান্ড ড্রপ সেট নিয়ে আসলে কানেক্টর ভেঙে গেছে, আমরা কানেক্টর চেঞ্জ করি। এখন এই কানেক্টর কিন্তু আপনার এমন না যে আমি একটা জায়গায় 10টা লাগাইলাম, নষ্ট হয়ে গেছে আরেকটা কিনে এনে লাগাইলাম। কানেক্টর আপনার সর্বোচ্চ আপনি 10% কানেক্টর আপনি মার্কেটে পাবেন, 90% কিন্তু পাবেন না, এগুলো বিক্রি হয় না। আপনার কানেক্টর পাবেন কোত্থেকে? নিশ্চয়ই আরেকটা নষ্ট বোর্ড থেকে। তো একটা নষ্ট বোর্ড থেকে যখন খুলবেন, তার মানে ওইখানে তো আপনার হিট দিয়েই খুলতে হবে, এবং কানেক্টর ভালো থাকতে হবে, এবং ওই ভালো অবস্থায় আবার কাস্টমারের বোর্ডে লাগাইতেও হবে। তার মানে এই কানেক্টরটা খোলা এবং লাগানোর ক্ষেত্রে কোনো জায়গায় আমার
গাফলতি করলে চলবে না। হ্যাঁ, মনে থাকবে। আমি ফ্লাক্স পেস্ট আর পিপিটি পেস্ট মিক্সড করে আগে কি করব, এই এটার সাইডে দিব, এই সাইডে, এই কানেক্টর পর্যন্ত যেন না যায়, এই সাইডে দিব। সাইডে কেন দিব, আমি আয়রন দিয়ে এই পিন গুলোকে আমি সোল্ডারিং করে নিব, এবং আয়রনটা এই কানেক্টরের উপরে দিব না, পিনগুলোর উপরে না। আয়রনটা ইউজ করব এই যে এই একটু করে টার্মিনাল দেখা যাচ্ছে, এই এতটুকু জায়গাতেই দিব। তাহলে কি হবে, আমার কানেক্টর যেমনটা তেমনই থাকবে। সকাল থেকে কিন্তু 3টা শিফটকে আমি এই কানেক্টর খুলেই লাগাই রেখেছি, এখনো ওইভাবেই আছে। ঠিক আছে, আপনি এটাকে 50 বার 100 বার খুলেন, যেমনটা তেমনই থাকবো, খালি টেকনিকটা শুধু মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। টেম্পারেচার আপনার 50, 350 থেকে 400, যত মন চায় যেভাবে সুবিধা হয় আপনারা রাখেন। বাতাস 7, 8, 7 অথবা 8-এ দেন। আচ্ছা, এখানে ফ্লাক্স পেস্ট আর পিপিটি পেস্ট দিতে বলছি আমি। আর যদি কারো কাছে লিকুইড পেস্ট থাকে এরকম, তাহলে আপনার লিকুইড পেস্ট দিলেও হবে। দেখেন আমি কানেক্টরের মধ্যে কিন্তু দেই নেই, দিছি কানেক্টর থেকে একটু দূরে দিছি। কেন দূরে দিছি, কারণ এখানে আমি আয়রন ধরলেই তো এটা গলে কি হয়, কানেক্টর পর্যন্ত চলে যাবে। আচ্ছা, তাহলে শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, আমার আয়রনের বিট ক্লিন থাকতে হবে। আচ্ছা, এখন আমি যে এখানে ধরলাম, এই গলে গেছে না, এবার আমি এটাকে কি করব, এই যে এইভাবে করে সোল্ডারিং করব। হ্যাঁ, এক পিন এক পিন, বা একসাথে আয়রন ধরলে কিন্তু একসাথে কয়টা পিন হয় দেখেন, অর্ধেক কানেক্টর তো হয়ে গেছে, ঠিক না? এইভাবে করে কানেক্টরের উপরে কিন্তু না, উপরে দিলে এটা নষ্ট হয়ে যাবে, উপরে দেওয়া যাবে না। দিতে হবে কি, বোর্ডের মধ্যে। হ্যাঁ, বোর্ডের টার্মিনালে, বোর্ডের টার্মিনালে আমি সোল্ডারিং করে নিলাম। এই যে শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে যাক, আমার দরকার নাই তো, আমি তো এটাকে খুলবই, শর্ট হইলেও সমস্যা নেই। ঠিক আছে, আমার এই আয়রনের বিটে অনেকগুলা পিপিটি জমে গেছে, আমি আবার ক্লিন করে নিলাম। হ্যাঁ, লিড গুলো অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভ করলে কি হবে, কম হিটে আপনার কানেক্টর খুলবে, কিন্তু প্লাস্টিক গলবে না। আচ্ছা, এই যে দেখেন, এই যে আমার পিপিটি এখানে আইসা পড়ছে না। আচ্ছা, পিপিটি আইসা পড়ছে, পিপিটি সরায় নেন, কিন্তু থাকা অবস্থায় কখনো আয়রন দিতে যায় না। আয়রন দিলে কি হবে, আমার এই পিপিটি গুলো গলে, এগুলাকে তো কন্ট্রোল রাখতে পারবেন না, রাখতে পারবেন, এগুলা গলে আপনার এই ইসের উপর আইসা পড়বে। আইসা পড়লে কি হবে, শেষ। এটাকে প্রয়োজনে টিস্যু দিয়ে মুছা ফেলেন। আমার এখানে খুব বেশি পিপিটি দেই নেই, যার ফলে আমার এটা মোছার দরকার নাই, কিন্তু আমি তারপর একটু সরাই নিতেছি, কারণ এতগুলো আমার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এই যে এখানে ধরলাম, এই দেখেন আগেই আমি কিছু পিপিটি এখান থেকে সরাই নিলাম। এই যে পিপিটি জমে গেছে আয়রনের মাথায়, আমি আগেই কিছু সরাই নিলাম। কেন সরাই নিলাম, যেন এখানে যতটুকু আছে এতটুকু দিয়ে আমি কাজ করতে পারি। ঠিক আছে, দেখছেন, এই যে লেগে গেছে, টেনশনের কিছু নাই, লেগে যাক, ওটা এমনি খুলে যাবে। আমি যখন হিট দিয়ে খুলবো, অটোমেটিক খুলে যাবে। ঠিক আছে, টার্মিনাল গুলো ঠিক আছে সব। কেন এই কাজটা করলাম, উঠাইতে যেন সহজ হয়। ঠিক আছে, অনেকের এরকম যদি লাগানোর ক্ষেত্রে যদি জোড়া লেগে যায়, এখন তো জোড়া লাগানো আছে না, ধরেন এই কানেক্টরটা আপনি বসাচ্ছেন, এখন বসাইতে গিয়ে যদি জোড়া লাগে, এই জোড়া লাগার সহজ একটা টেকনিক হচ্ছে, আপনি এটাকে একটা ডিসোল্ডারিং ওয়্যার নিবেন, ডিসোল্ডারিং ওয়্যারটাকে এখানে ধরবেন, ফ্লাক্স পেস্ট দিয়ে ডিসোল্ডারিং ওয়্যারটাকে এখানে ধরবেন, ধরে এখানে একটু হিট দিবেন, দেখবেন এটা অটোমেটিক আপনার ডিসোল্ডারিং ওয়্যারের মধ্যে লেগে আসছে। আসছে, অটোমেটিক লেগে আসবে, টেনশনের কিছু নেই। কিন্তু এখানে আয়রন যদি দিতাম, ওই পিন গুলো কি হইতো, গরম হয়ে প্লাস্টিকটাকে গলায় ফেলতো। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে খুললাম। দেখেন এখানে ফ্লাক্স পেস্ট আছে না, এই ফ্লাক্স পেস্ট আমাকে বলে দিবে আমি কোথায় কোথায় হিট দিচ্ছি। দেখেন এই যে ফ্লাক্স পেস্ট আমার সাথে সাথে নড়ে, খেয়াল করছেন, এই যে ফ্লাক্স পেস্ট আমার সাথে নড়তেছে। টুইজার দিয়ে ধরা যাবে না, তাহলে খুলবো কিভাবে, এটাকে টোকা দিতে হবে, টোকা দিয়ে দেখতে হবে, এরকম শেক করি না আমরা আইসি, ওইভাবে করে এটাকে দেখতে হবে নড়ে কিনা, যদি নড়ে তাহলে এটাকে খুলে ফেলেন। হিট তো আমি 350-এ রাখছি, বাতাস হচ্ছে সাথে।
ঠিক আছে। এখন এই এইখানে কি আমার আর ডিসোল্ডারিং ওয়্যার ইউজ করার দরকার আছে? পিপিটি সব অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক না? এখন আমরা কি করতে পারি, এইখানে একটু বেশি পিপিটি পড়ছে, এখানে একটু বেশি পড়ছে, এগুলাকে কি করতে হবে, এক সমান করতে হবে। যদি আমরা সমান না করি তাহলে কি হবে, যেটা বড় ওইটার পিন লাগবে ঠিকই, কিন্তু পাশের পিনটা আর কানেকশন পাবে না, ঠিক না? তাহলে আমার এটা কি করতে হবে, এক সমানে বল করে নিতে হবে। আমরা পিন গেট আইসির মধ্যে বল করে নিছিলাম, সেম ভাবে আমরা এটাকে বল করে নিব, ঠিক আছে। তারপর হচ্ছে আবার হিট দিয়ে লাগাবো। তো এখানে এটাকে আমি সরাই দিলাম, এটা তো এখন আর দরকার নেই, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এভাবে ধরেও সরাইতে পারবো, তবে হাত দিয়ে ধরবেন না, হাত দিয়ে ধরলে ভেঙে যাবে। যদি কারোটা টেবিল থেকে পড়ে গেছে নিচে, ওইটাকে চেষ্টা করবেন আলতো করে ধরার, হাত দিয়ে ধরছেন এটা চাপ খেয়ে ভেঙে যাবে। এটা খুব সেন্সিটিভ একটা কানেক্টর। আর এই এখন তো বোর্ডে করতেছেন, একটা সময় আসবে আপনার রেবনের মধ্যে করতে হবে। আপনারা জানেন কিনা জানি না, আমি এই আইফোনের ডিসপ্লে গুলা রেবন কানেক্টর ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার ভেঙে ফেলে। নতুন ডিসপ্লে কিনে আনছে, লাগাইতে গিয়ে ডিসপ্লে কানেক্টর ভেঙে ফেলছে, ওইটা আরো সেন্সিটিভ হয়। তো ওই কানেক্টর ভেঙে ফেললে আপনি তো লাগাইতে হবে। একটা ডিসপ্লে কানেক্টর, একটা ডিসপ্লের দাম কত হয়, আর ওইটার কানেক্টরটা চেঞ্জ করার বিল কত হইতে পারে? কারণ ডিসপ্লের কমপক্ষে তো 10% তো আপনি দাম পাবেন। একটা ডিসপ্লের দাম যদি 14,000 টাকা হয়, তাহলে আপনি 1400 টাকা তো পাবেন একটা কানেক্টর লাগায়া। তো ওই 1400 টাকার কানেক্টর লাগাইতে হইলে আপনার এই টেকনিক গুলো অ্যাপ্লাই না করলে পারবেন না। কারণ এই টেকনিক ছাড়া আপনি ওই কানেক্টর পারবেন না লাগাইতে, ওটা রেবনের মধ্যে থাকে। রেবনের মধ্যে লাগাইতে হয় কিভাবে, হটগান দিয়ে না, আয়রন দিয়ে, ঠিক না? আমরা সাইড বাটন গুলো লাগাইছিলাম না সেম ভাবে। তো এখন সেম ভাবে তো আমরা 4টা টার্মিনাল লাগাইছিলাম বাটমের, এটা তো 4টা টার্মিনাল না, এটা 40টা টার্মিনাল। এখানে টার্মিনাল 40টা, ওইটা ছিল 4টা, ঠিক না? এটা তো আমি শুরুতেই দেখাই দিলাম না, একটু বেশি পড়ে গেছে, আমি আরো কমাই দিলাম। এটা মিশাইতে হয়, আচ্ছা আমি আমি মিশানোটাও দেখাই দিচ্ছি ধরেন। আচ্ছা, এখানে আমি নতুন করে আর পিপিটি দিচ্ছি না, কারণ এটা অলরেডি আমি সকাল থেকে দিচ্ছি পিপিটি, এখানে আর প্রয়োজন নাই। তবে এটাকে একটা লেভেল করতে হবে আমার। হয়েছে এক লেভেল, হয়েছে এক লেভেল। শুধু একবার ধরে টান দিছি, কিন্তু মাঝখানে আর ঘষাঘষি করি নাই। সারাদিন করা হয়েছে, এই জন্য আমি আর করিনি, তবে আপনাদের করতে হইতে পারে। হ্যাঁ, আচ্ছা। এবার এটা লাগানোর জন্য এখানে যদি আমি ফ্লাক্স পেস্ট আরেকটু না দিই, তাহলে কি হবে, বাতাসে উড়ে যাবে। তাই আমি আরেকটু দিয়ে নিলাম, যেন বাতাসে না উড়ে। আমার বাতাস আর টেম্পারেচার কিন্তু সেমই আছে, আমি আর চেঞ্জ করি নাই। এটাকে আগে জায়গা মতো বসাইতে হবে। আগে আমার কি জায়গা মতো বসাবো, বসায়া তারপর এটাকে হিট দিব, ঠিক আছে। এবং যখন বসাবো এবং হিট যখন দিব, তখন আমার আরেকটা কাজ করতে হবে। কাজটা হলো গিয়া, আমার টুইজারটাকে কলমের মতো করে ধরতে হবে আবার। কারণ যদি একটু বাঁকা হয়ে যায় বাতাসের প্রেসারে, তাহলে আমার এটাকে আবার ব্যালেন্স করার জন্য আমার সবচেয়ে বেশি ইউজ করছি আমি কলম। আমার এটার ব্যালেন্স খুব ভালো, আমি সুন্দরভাবে আবার জায়গা মতো বসাইতে পারবো। কিন্তু দুই টুইজার দিয়ে তো আমার এটা ধরার রাস্তাই নাই, আমি তো এই কানেক্টর টুইজার দিয়ে ধরতেই পারি না। তাহলে এইভাবে আমার হাত রেখেও কোনো লাভ নাই। কি হবে, কলমের মতো করে ধরে ওকে জায়গা মতো বসাইতে হবে, এবং উপর থেকে যদি চাপও দিতে হয়, আলতো করে চাপ দিতে হবে, কারণ প্লাস্টিক তো গলে ভিতরে ঢুকে যাবে। এই যে আমি হিট দিচ্ছি, নড়ে কানেক্টর, উড়ে উড়বে না, গলে গেলে অটোমেটিক লেগে যাবে দেখবেন। লাগছে? এখন এই যে এই পাশটা একটু নিচের দিকে নেমে আসছে, আমি সোজা করে দিলাম। হ্যাঁ, কলমের মতোই করে ধরে রাখছি আমি, ঠিক আছে। এখন আর কিছু দরকার আছে আমার চেক করার? আমার উপর থেকে আর চাপ টাপ কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, কারণ ও এমনিতেই লেগে গেছে। খুব সহজ। আমি কিন্তু মার্কেটে যখন আমি বসতাম কাজ করতাম, মার্কেটে আমার প্রত্যেকদিন মিনিমাম 2টা থেকে 3টা কাজ আমার এই কানেক্টর লাগানোর আসতো, অনেক টেকনিশিয়ানরা দিয়ে দিত। কানেক্টর ওরাই নিয়ে আসতো, সবকিছু ওরাই নিয়ে আসতো, আমাকে বলতো লাগাই দিতে, আমি 500 টাকা করে মজুরি নিয়ে নিতাম, কারণ টেকনিক তো আমার জানা আছে। প্রতিদিন আমার 1-1.5 হাজার টাকা এইভাবেই আসতো। এর কারণ কি, ওই যে আমি টেকনিক জানি। আরো অনেকে জানে, অনেকে এটা করতে চায় না।
তো একটা কানেক্টর লাগাবো, ওর কাছে ভালো লাগে না হয়তো বা, কিন্তু আমার কাছে খারাপ লাগে না। কাজ তো কাজই। হ্যাঁ, আচ্ছা। এখন কোন কানেক্টর পিন টিন নড়ে না, ঠিক আছে। এখন এরকম ফ্লাক্স পেস্ট ঢুকে আছে না ভিতরে, দেখেন ফ্লাক্স পেস্ট ভিতরে ঢুকে আছে না। এই আমার ব্রাশটা আবার কি হয়েছে, ব্রাশ এখানে গেল কিভাবে? এইটা কেন, এটা অনেক আছে তো। আচ্ছা, এখন এরকম ফ্লাক্স পেস্ট ঢুকে থাকবে আপনাদের কানেক্টরে, কি করবেন? কানেক্টরটাকে একটু হিট দিয়ে গরম করবেন, কানেক্টরটাকে একটু হিট দিয়ে গরম করবেন, গরম করে কি করবেন, থিনার দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। গরম করলে কি হবে, ফ্লাক্স পেস্টটা গলে যায়, আর গলে গেলে আপনার এখানে কি হবে না, কোনো ফ্লাক্স পেস্ট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেমন ছিল তেমনই আছে। আপনি ধরেন আরো যদি বলেন 100 বার খুলতে 100 বার লাগাইতে, এই কানেক্টর তেমনই থাকবে। কি লাগাই দিব? রেবনে কানেক্টর? টাকা দিয়ে কিনে না আবার কানেক্টর লাগাবেন, কিনবে না? হ্যাঁ, এটাই দেন। ব্যান্ডেজ টেপ আছে, সাদা টেপ আছে? এই রেবনটা কি ভালো? আর এই রেবনটা তো মনে হয় ভালো না, এই যে ছিঁড়া দেখা যাচ্ছে মনে হইতেছে। এই যে কাটা দেখা যাচ্ছে। আরে লাগানো ছিল বুঝছি, এই যে কাটা দেখা যাচ্ছে, এই যে দাগ দেখছেন, এই যে দাগ, এই যে দাগ দেখছেন কাটা, এই যে এখান থেকে এই যে এরকম কাটা, বুঝতে পারছেন? এই যে এখানে ট্যাপ খাওয়া দেখেন, এই যে এটার উল্টা দিকে, এই যে এখানে হলে গিয়া দাগ একটা দেখা যাচ্ছে, এই যে ব্লেডের দাগ আছে তো। হ্যাঁ, এই যে লাগাইতে পারি, সমস্যা নাই, হইব কিনা জানি না। কারণ হচ্ছে এখানে একটা দাগ দেখতেছি তো, যে রেবনটা কাটা। টেপ থাকলে ভালো হইতো, এটা নড়াচড়া করতো না। করেন, ফিটিং করেন, আমি দাম জেনে নিতে। কোনটার লাইন নাই? লাইন আপনার ডান পাশে দেখেন, মাল্টিপ্লাগ থেকে ছুটে গেছে।
লাইন আছে, কেবল নাই। একটাই পেন দিবে। আরে গরমে আঠায় লেগে গেছে। এটা নড়ে চড়ে, এটাতে আলগা রেখে কেমনে লাগাই? এটা টেপ পান নাই, সাদা টেপ। এই যে আলগার উপর রেখে আমি এটা লাগাবো কেমনে? নড়ে চড়ে তো। দেখি আলগার উপরে। বাকি যে কয়টা লাগাইনি ওই কয়টা আয়রন দিয়ে লাগাই দিব নি। হুম? তা একটা শূন্যের মধ্যে একটা জিনিস রেখে আপনি লাগাবেন, এটা ধরবেন না, চাপ দিবেন না, লাগবো কিভাবে? ঠিক না? হাওয়ার উপরে আছে। আপনি তখন যদি না কিনবেন আমার বলো আচ্ছা, ওইটারে পরে ছুটাইতেছি, এখন না, এখন চলুক, এখন এইভাবেই থাক, পরে ছুটাই।
এই যে এখানে একটা আছে, ওটা রাখেন।